করবেন বাংলাদেশ জামাত ইসলামী রায়পুর উপজেলা শাখার সংগ্রামী আমির, রায়পুর উপজেলা পরিষদের জামাত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ নাজমুল হুদা সাহেব, হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ নাজমুল হুদা সাহেবকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রায়পুর উপজেলা শাখার ২ নং উত্তর চরবংশী সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সদরে জলসা হযরত মাওলানা মফিজুর রহমান সাহেব, আজকে সভাপতি আপনারা তাই তো শুনলেন। অত্র মাহফিলের সভাপতি, আজকে মাহফিলের প্রধান মেহমান প্রখ্যাত আলেমে দ্বীন মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব সহ সঞ্চালক, অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার অত্যন্ত অন্তঃস্থল থেকে যাদেরকে ভালোবাসি মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি ওয়াইজ নই, আমি সামান্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমাকে এখানে দাওয়াত দিয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য যারা সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো সম্মানিত উপস্থিতি, এই যে আজকে আমরা যে মাহফিলে উপস্থিত হলাম ওয়াজ শুনতে, ওয়াজ করতে, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি এই নয় যে আমাদের স্রষ্টাকে, তিনি কেন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন এবং আমরা আমাদের উপরে তার কি কি কর্তব্য আপতিত আছে এবং আমরা জীবনের সর্বক্ষেত্র তার জন্য কি কি করব, এই বিষয়গুলির জন্য, এই বিষয়গুলি বোঝানোর জন্যই তো মাহফিলের আয়োজন করা হয়। কি বলেন? নাকি এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে আল্লাহর রাসূলের নির্দেশক্রমে, আল্লাহর নির্দেশক্রমে যে আল্লাহর রাসূল প্রথম যেই দাওয়াতের কোরআনের যেই আয়াত দিয়ে দাওয়াত শুরু করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূল এই ওহী তার কাছে আসার 40 বছর পর্যন্ত তার জ্ঞান হওয়ার পর থেকেই এই পুরা জাহিলিয়াত আরব, এদের যেই অপকর্ম, অপসংস্কৃতি, দাস দাসীদের উপরে যাদের যে অত্যাচার, নির্যাতন, যেই সাংস্কৃতিক দেউলিয়াপনা এবং জোরজার মুল্লুকতার, মদ, গাঁজা, নারী, জেনা, ব্যভিচার, এ সকল বিষয় নিয়েই পুরা আরব সমাজ ভরপুর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবেদনশীল মন দিয়েছেন। তিনি এগুলি দেখতেন আর কষ্ট পেতেন।
এর থেকে মানব জাতিকে কিভাবে উদ্ধার করা যায় এটা নিয়ে তিনি সবসময় ভাবতেন। বুখারী শরীফের কিতাবুল মাগাজি, কিতাবুল ওয়াহিতে এই কথাগুলি ওভাবে এসেছে। সম্মানিত উপস্থিতি, এই কুরআনুল কারীম নাজিল হওয়া শুরু থেকে একবারে শেষ পর্যন্ত কি কথাটা কোরআনে আছে? কোরআনে এই কথাগুলিই আছে, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটি মাত্র প্রাণ থেকে, এবং তার থেকে আরেকটি প্রাণ তৈরি করে আমি পুরা বিশ্বে নারী পুরুষ ছড়িয়ে দিয়েছি, যাতে করে তোমরা আমাকে ভয় করতে পারো। আর কি বলেছেন? আরো বলেছেন কোরআনুল কারীমের মূল কথাগুলি, যেই কথাগুলি যে তোমরা এই মহাবিশ্বে তাকিয়ে দেখো কত সুন্দরভাবে আমি তৈরি করেছি। তোমরা আসমানের দিকে তাকিয়ে দেখো, সুম্মাল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিউন ওয়া হাসির। তোমরা বারবার তাকাও, তোমাদের চক্ষু ব্যর্থ হয়ে আবার তোমার দিকে ফিরে আসবে, তুমি এর সীমা পরিধি শেষ করতে পারবে না। তুমি দেখো হে মানব জাতি, আমি কিভাবে এই সৃজনের পরিবর্তন ঘটাই, রাত্রি দিনের কিভাবে পরিবর্তন ঘটাই, এগুলি তুমি চিন্তা করো। ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার। শেষ, এটার সর্বশেষ রেজাল্ট হইল, অতএব এত কিছু তোমার জন্য আমি করেছি, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তোমার জন্মের আগেও তোমার জন্মের উপাদান তোমার পিতামাতার ঔরসে এবং তার শরীরে দিয়েছি, সেগুলির দিকে তুমি খেয়াল করো। এরপরে আমি বৃদ্ধ বয়সে তোমাদেরকে সেই ছোট শিশুর মতো করে আমি দুনিয়া থেকে তোমাদেরকে নিয়ে যাই। তোমাদেরকে মধ্য বয়সে এমন শক্তি আমি দান করি যাতে করে তুমি আমার জন্য কাজ করতে পারো, আমার জন্য তুমি তোমার জীবনের শক্তিগুলি ব্যয় করতে পারো। হে মানব জাতি, তোমরা আমার নিয়ামত ভক্ষণ করো। আমি কিভাবে তোমাদের এই নিয়ামতগুলি তোমাদের ঘরে ঘরে পৌঁছে দিই। আমি লোনা পানি থেকে, সাগরের লোনা পানি থেকে ফিল্টারের মাধ্যমে আমি মিষ্টি পানি তৈরি করে মেঘমালার মাধ্যমে তোমাদেরকে আমি ঘরে ঘরে পৌঁছে দিই। তোমার অঞ্চলে অঞ্চলে আমি মেঘমালার মাধ্যমে পৌঁছে দিই। তার মাধ্যমে সুপেয় পানি পেয়ে জমিন উর্বর হয়, ফল ফসল উৎপাদন করে, সেটা তোমরা খাও এবং খেয়ে তোমরা শক্তি অর্জন করো। হে মানব জাতি, তোমাদের কাজ হলো একমাত্র আমার ইবাদত করা। মূল কথা কি? একমাত্র আমার ইবাদত করা। এত কিছু আমি করেছি, একমাত্র তোমাদের কাছে আমি কি চাই? আমার দাসত্ব চাই। আমার কি চাই? আমার দাসত্ব চাই। আমি তোমাদের রব, আমি তোমাদের ইলাহ। রব হিসাবে তোমাদেরকে লালন পালন করি, ইলাহ হিসাবে আমাকেই তোমরা তোমাদের সেজদা, তোমাদের ইবাদত দিবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই পর্যন্ত পৃথিবীতে আল্লাহ রাসূলের যুগ থেকে আজ পর্যন্ত ইসলামের বিভিন্ন দিকে যে দাওয়াতের কাজ, সেই দাওয়াতের কাজ করতে গেলে মুহাদ্দিসিন সাহেবেরা, আমরা যারা মাদ্রাসায় ছেলেদেরকে পড়াই, আমাদের মাধ্যমে যে এই কাজটা, সেটা হলো এই একই উদ্দেশ্য, আল্লাহকে চেনা, আল্লাহ সার্বভৌমত্ব মানুষকে চেনানো এবং সেই অনুযায়ী তারা যেন চলে, সেটা তাদেরকে বোঝানো। এইভাবে পীর সাহেবরা যারা খানকাতে যে কাজগুলি করে একই উদ্দেশ্যে, যে তোমরা তাজকিয়া নফসের মাধ্যমে তোমাদেরকে পরিচ্ছন্ন করো আর আল্লাহকে একমাত্র, শুধুমাত্র কেবলমাত্র রব মানো, আর কাউকে যেন না মানো। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন এই কথাগুলি আমরা ছোটবেলা থেকেই মুসলমান হিসাবে আমরা শুনে এসেছি, কিন্তু তাবলিগ জামাতের কাজ করলে বাধা নাই, মাদ্রাসাতে আমরা পড়াশোনা করাইলে বাধা নাই, কমি মাদ্রাসাতে পড়াইলেও বাধা নাই, পীর সাহেবেরা তাজকিয়া নফসের কাজ করলেও বাধা নাই, মুফাসসিররা যদি ওয়াজ করেন তাও বাধা নাই। বাধা কোন সময় বাধা হবে? যখন আল্লাহর সার্বভৌমত্ব এই পৃথিবীতে কায়েম করবে যারা, আমাদের প্রতি আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করা ফরজ, এই কথা যারা ব্যাখ্যা করে বলে, শুধুমাত্র তারাই বাধার সম্মুখীন হয়। কথা ঠিক কিনা? আর এই ব্যাখ্যাটা যারা করে না, তারা বাধার সম্মুখীন হয় না। কথা বুঝতে পারছেন তো?
যে জমিন যার আইন চলবে, এই কথা বললেই আমাদের জাতীয়তাবাদী ভাইয়েরা, আমাদের ধর্মনিরপেক্ষতাবাদীরা, তারা আপনাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করে, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। যে সকল আলেম এই কথাগুলি বলে তারা তাফসির জানে না। সারা জীবন যারা তাফসিরের কাজ করে, সারা জীবন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারা জীবন যারা তাহাজ্জুদ পড়ে, সারা জীবন যারা আল্লাহর পথে ডাকে, সারা জীবন যারা ত্যাগ তিতিক্ষা নিজের পরিবার পরিজনকে হুমকির মুখে রেখে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে, তারা নাকি ইসলাম বুঝে না। ইসলাম বুঝে আমাদের আপারা, ইসলাম বুঝে আমাদের ভাবিরা। কি বলেন? কথা ঠিক আছে তো? সম্মানিত উপস্থিতি, আমি তো আলোচনা করতে এসেছি। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আপনাদেরকে এগুলি বিস্তারিতভাবে বলবেন ইনশাআল্লাহ। আমি বলতে চাই সর্বশেষ, জমিন যার, জমিন যার, জমিন যার, এটা সবাই বলতেছে না। 4 ভাগের 1 ভাগ লোক বলতেছে আর বাকিরা বলতেছে না। এটা কি আমরা নিজের মন গড়া বলতেছি নাকি কোরআনের কথা বলতেছি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর ফয়সালা মতো, কোরআনের বিধান মতো রাষ্ট্র চালায় না, আদালত চালায় না, কোর্ট চালায় না, ব্যাংক চালায় না, তারা কাফির, তারা ফাসিক, তারা জালিম। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাইলে জমিন যার, আইন চলবে। যদি আমরা এই বিষয়ে আমরা সন্দেহ করি, তাহলে হাজার নামাজ, হাজার রোজা, হাজার ইবাদত আমাদের কোনো কাজে আসবে না। কথা কি বুঝে আসছে? এটা কি মন গড়া না কোরআনের আয়াত আছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে, মানবে, আর কিছু অংশ বিশ্বাস করবে না, মানবে না। তাহলে তোমাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা, আর কিয়ামতের জীবনে তোমাদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামে নেওয়া হবে। কাদেরকে বলা হয়েছে? তোমরা বলতে কাদেরকে বুঝাইছে? কাফেরদেরকে না মুসলমানদেরকে? কাফেরদেরকে না মুসলমানদেরকে? তার মানে মুসলমান হওয়ার পরেও কিয়ামতের ময়দানে ধাক্কাইয়া ধাক্কাইয়া কোথায় নেওয়া হবে? জাহান্নামে নেওয়া হবে। কি শাস্তির কারণে? কি অপরাধের কারণে এই শাস্তি? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যারা বাধা সৃষ্টি করে, যারা এটা করে না, তাদের জন্য এই শাস্তি। আমাদের মুহাদ্দিস সাহেব এটাকে আরো পরিষ্কার করে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা একটু আল্লাহকে আমরা দেখাই যে আমরা কারা কারা মৃত্যু পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাব। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা করে যাব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা